তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের সফট কমার্সে প্রোডাক্ট এন্ট্রি করতে হয়। তো এর জন্য আপনাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের অ্যাডমিন প্যানেলে আসবেন, এসে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে আপনাকে ড্যাশবোর্ড পেজে নিয়ে আসবে। ড্যাশবোর্ড থেকে আপনি প্রোডাক্ট সেকশনে যাবেন। এখানে অল প্রোডাক্টসে গেলে কোনো প্রোডাক্টসই থাকবে না। তো শুরুতে হয়েছে আপনার প্রোডাক্ট অ্যাড করতে হবে। প্রোডাক্ট অ্যাড করার জন্য কী করতে হবে, আমাদের অ্যাড নিউ এই সেকশনে যেতে হবে। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য অ্যাড নিউ সেকশনে আসলাম। তো এখানে আমাদেরকে বলতেছে যে প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের কিছু রিকোয়ার্ড সেট আপ করতে হবে। তো সেটা কি, প্রোডাক্টের যে কোনো একটা ব্র্যান্ড থাকে, ক্যাটাগরি থাকে এবং প্রোডাক্ট টাইপ থাকে। তো সেক্ষেত্রে আমাদের এই তিনটা জিনিস ক্রিয়েট করতে হবে এখানে বলতেছে। তো আমরা এখান থেকেও চাইলে ক্রিয়েট করতে পারবো। ক্রিয়েট নিউতে ক্লিক করলে এখানে ব্র্যান্ড ক্রিয়েট করার অপশন চলে আসবে এবং এইখান থেকে ক্যাটাগরি ক্রিয়েট করার অপশন আসবে এবং নিচে প্রোডাক্ট টাইপ ক্রিয়েট করার অপশন আসবে। এছাড়া আমরা চাইলে এখান থেকে না ক্রিয়েট করে আমরা চাইলে এখান থেকেও ডিরেক্ট ক্রিয়েট করতে পারি। আমাদের ব্র্যান্ড পেজে গেলে অ্যাড নিউতে ক্লিক করলে আমরা ব্র্যান্ড অ্যাড করতে পারবো। তো ব্র্যান্ড অ্যাড করার জন্য কী কী লাগবে, আমাদের ব্র্যান্ডের একটা নেম লাগবে এবং একটা ব্র্যান্ডের লোগো লাগবে। তো আমার কাছে এখানে কিছু লোগো ডাউনলোড করা আছে, আমি সেখান থেকে একটা লোগো দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি ধরলাম এই ব্র্যান্ডটাই আমি সিলেক্ট করলাম, এই ব্র্যান্ডটা আমি এখানে দিয়ে দিলাম, সেভ। তা আমার একটা ব্র্যান্ড ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমি অ্যাড নিউ অপশানে যাই তাহলে আমার দেখাইতেছে যে ব্র্যান্ড আর ক্রিয়েট করা লাগবে না, আমার একটা ব্র্যান্ড হয়ে গেছে। এইভাবে আপনার যতগুলো ব্র্যান্ড লাগবে সবগুলো অ্যাড করে নিতে হবে। এখানে আমার এখন ক্যাটাগরি লাগবে একটা। তো আমি ক্যাটাগরি অ্যাড করার আগে আমার প্রোডাক্ট টাইপস অ্যাড করে নিতে হবে। তো আমি এখানে প্রোডাক্ট টাইপস অপশানে গেলাম। এখানে পিকচারটা ম্যান্ডেটরি না, এখানে আমি এখানে ফুড নামে একটা প্রোডাক্ট টাইপ ক্রিয়েট করলাম। প্রোডাক্ট টাইপ ক্রিয়েট করার পরে একটা প্রোডাক্ট টাইপ হয়ে গেল। এরপর আমি ক্যাটাগরি সেকশনে গেলাম, এখানে আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে গেলাম। এখানে আমার প্রোডাক্ট টাইপটা দিতে হবে। সো এখানে প্রোডাক্ট টাইপটা দিলাম এবং ক্যাটাগরির একটা পিকচার দিতে হবে। তো এটা কোন ক্যাটাগরির পিকচার, আমি জাস্ট ডেমোর জন্য এখানে এই ক্যাটাগরির এই পিকচারটা দিয়ে দিতেছি এবং ক্যাটাগরির নাম দিলাম আমি ক্যাটাগরি 1। সো এই নামে একটা স্লাগও ক্রিয়েট হয়ে যাবে, যেটা দিয়ে আপনার কাস্টমার চাইলে ভিজিট করতে পারবো ওই ক্যাটাগরিজ পেজে, এবং সেভ করে দিলাম। সেভ হয়ে গেল এবং ক্যাটাগরির একটা ইমেজও চলে আসলো। এরপর আমি যাব অ্যাড নিউ অপশানে। এখন আর আমার এখানে কোনো প্রিরিকুইজিট দেখাইতেছে না, অর্থাৎ আমি এখন প্রোডাক্ট অ্যাড করতে পারবো। তো এখানে আমি যদি সেভ বাটনে ক্লিক করি তাহলে এখানে আমার ভ্যালিডেশনগুলো দেখাইতেছে যে আমার কোন কোন ফিল্ড রিকোয়ার্ড। প্রোডাক্ট নেম রিকোয়ার্ড, প্রোডাক্টের প্রাইস রিকোয়ার্ড, বাইং প্রাইস রিকোয়ার্ড, ডিসকাউন্ট প্রাইস, এগুলো রিকোয়ার্ড জিনিস। তো আমি এখানে এখন আমার প্রোডাক্টের টাইপ লিখবো। প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনাদের অবশ্যই একটা পিকচার দিতে হবে এবং সেটা ওয়েবতে দিলে ভালো। তো আপনারা আগে থেকে আপনাদের পিকচার রেডি করে রাখবেন। এখানে আমি এক প্রোডাক্টের নাম দিলাম যে টেস্ট প্রোডাক্ট 1, এই নামে একটা প্রোডাক্টের নাম দিলাম। এখানে প্রোডাক্টের ব্রিফ দিতে হবে, যেটা প্রোডাক্টের একটা শর্ট ডিসক্রিপশন। আপনারা যে কোনো একটা ডিসক্রিপশন দিতে পারেন ওই প্রোডাক্টটা কী, প্রোডাক্টটা কেন ইউজ করা হয় বা কী টাইপের প্রোডাক্ট, যে কোনো সিম্পল একটা জিনিস 150 থেকে 200 ক্যারেক্টারের মধ্যে দিলে বেটার হয়। তো আমি দিলাম হচ্ছে টেস্ট প্রোডাক্ট ফর ডেমো দিলাম। এবার হয়েছে আমার প্রোডাক্টের একটা পিকচার দিতে হবে। এটা আপনারা চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারবেন বা এখান থেকে সিলেক্টও করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম, আমি ধরলাম এই মধুতেই আমি ক্রিয়েট করবো, এটা সিলেক্ট করলাম, পিকচারটা সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আমার রিকোয়ার্ড জিনিস কমতেছে, এখন আমার প্রাইস দিতে হবে। তো প্রোডাক্টের প্রফিট ক্যালকুলেশন করার জন্য পারচেস প্রাইসটা দরকার, বাইং প্রাইসটা আমি ধরলাম, এই প্রোডাক্টের বাইং প্রাইস 500 টাকা এবং রেগুলার প্রাইস আমি দিতে চাই হয়েছে 1000 টাকা। তো এখানে দেখাইতেছে যে যখন আমি 100 টাইপ করলাম যে বাইং প্রাইস ক্যান নট বি গ্রেটার দেন প্রাইস। সো অবশ্যই রেগুলার প্রাইস বাইং প্রাইস থেকে বেশি দিতে হবে, বেশি দিলাম এবং আমার ডিসকাউন্ট প্রাইস দিতে হবে। তো ডিসকাউন্ট প্রাইস বাইং প্রাইস থেকে রেগুলার প্রাইসের সমান বা কম হইতে হবে। ডিসকাউন্ট প্রাইস কখনো এটার বেশি হতে পারবে না। আমি যদি এখানে 2000 দেই তাহলে বলতেছে ডিসকাউন্ট প্রাইস ক্যান নট বি গ্রেটার দেন প্রাইস। তো আমি যদি এখানে 999 টাকা দেই বা ধরলাম এটা আমি রেগুলার ডিসকাউন্ট প্রাইস 700 টাকায় সেল করবো, 700 টাকা দিলাম। বা আপনি যদি চান যে কোনো ডিসকাউন্ট থাকবে না তাহলে প্রাইসের সমানই দিয়ে দিবেন, 1000 দিয়ে দিলেই হবে। আমি চাইতেছি এখানে 700 টাকা থাকবে, 700 টাকা দিলাম। এরপর এই প্রোডাক্টে যদি কোনো ভ্যারিয়েন্ট থাকে, অর্থাৎ এই প্রোডাক্টের আপনার 100 ml সাইজ থাকতে পারে, 200 ml সাইজ থাকতে পারে, 300 ml সাইজ থাকতে পারে, আবার 100 ml সাইজের আপনার ডিফারেন্ট বোতল সাইজ হতে পারে, যেমন কাচের বোতল হতে পারে, প্লাস্টিক বোতল হতে পারে। সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের ভ্যারিয়েন্টগুলো এখান থেকে দিবেন। বা হয়েছে আপনার ধরেন একটা প্রোডাক্টের কালার থাকতে পারে রেড,
ওই রেড প্রোডাক্টের আপনার ধরেন 5টা সাইজ আছে, 36 একটা সাব ভেরিয়েন্ট, তারপরে ধরেন 38 একটা সাব ভেরিয়েন্ট, 40 একটা সাব ভেরিয়েন্ট। এইভাবে আপনারা এখান থেকে একটা ভেরিয়েন্টের আন্ডারে, রেড কালারের আন্ডারে আপনার আলাদা সাইজগুলো ডিফাইন করতে পারবেন। সেমভাবে আপনার ধরেন এই প্রোডাক্টের আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে ইয়েলো কালার। ইয়েলো এর ধরেন 5টা ভেরিয়েন্ট আছে, 36, 38, 40, 42, 44। এভাবে সেভ করে দিবেন। এরপর হচ্ছে আপনি প্রোডাক্টের ব্র্যান্ড এখন সিলেক্ট করতে হবে। আমার যে ব্র্যান্ডটা ক্রিয়েট করে রাখছি সেটা এখানে দেখাবে। সো সেই ব্র্যান্ডটা আমি সিলেক্ট করে দিলাম এবং এগুলো দেওয়া লাগবে না। এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরি দেওয়া লাগবে। আর প্রোডাক্ট ক্যাটাগরি আমি ক্যাটাগরি 1 সিলেক্ট করছিলাম, ক্রিয়েট করছিলাম, সেটা সিলেক্ট করে দিলাম ক্যাটাগরি 1। এখন আমার সব কিছু রেডি প্রোডাক্ট ক্রিয়েট করার জন্য। এখান থেকে আপনারা চাইলে প্রোডাক্ট ওয়াইজ সিরিয়াল, ক্যাটাগরি ওয়াইজ সিরিয়াল, ব্র্যান্ড ওয়াইজ সিরিয়াল এগুলো আপডেট করতে পারবেন, যেটা দিয়ে হচ্ছে প্রোডাক্টগুলো সর্টিং হবে। এছাড়া আপনারা চাইলে এখান থেকে রিলেটেড প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, এটা 10টা রিলেটেড প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। প্রোডাক্টের ডিটেলস দিতে পারবেন, এগুলা রিকোয়ার্ড না। ইনগ্রেডিয়েন্টস, প্রোডাক্ট ডেসক্রিপশন, হাউ টু ইউজ এগুলো দিতে পারবেন। এবং এসিওর জন্য আপনাদের যে ফিল্ডগুলো রিকোয়ার্ড, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, কিওয়ার্ড এবং ইমেজ অল্ট, সো এগুলো আপনারা এখান থেকে দিতে পারবেন। এখন আমার সবগুলো ডাটা, রিকোয়ার্ড ডাটা দেওয়া হয়ে গেছে, তাই আমি সেভ করে দিলাম। সেভ করে দিলে প্রোডাক্টটা সেভ হয়ে যাবে। এবং এইখানে অল প্রোডাক্টসে গেলে আমি দেখতে পারবো যে এখানে একটা প্রোডাক্ট আমার ক্রিয়েট হয়েছে। এবং আমি যদি এর ডিটেলসে যাই, ভিউ প্রোডাক্ট করলাম, তাহলে হচ্ছে ওই প্রোডাক্টটাই ক্রিয়েট হবে। সো এই প্রোডাক্টের আমি 2টা ভেরিয়েন্ট অ্যাড করছিলাম, রেড এবং ইয়েলো। এবং রেডের কয়েকটা সাইজ আমি সিলেক্ট করে দিয়েছিলাম, 36, 38, 40। সো এইভাবে ভেরিয়েন্ট ওয়াইজ আসবে। সো এতটুকুই ছিল প্রোডাক্ট এন্ট্রি করার প্রসেস। আপনারা সেমভাবে প্রোডাক্ট ক্রিয়েট করবেন। থ্যাংক ইউ।